দীর্ঘ 23 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স। তো আমি এটাকে এক্স ইজুকাল টু এ ট্যান স্কোয়ার থিটা ধরছি। তাহলে ডিএক্স ইজুকাল টু এ ট্যান স্কোয়ার থিটা কী হবে, টু ট্যান থিটা ইন্টু ট্যান থিটাটা হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুটের মধ্যে এক্সের জায়গায় এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের জায়গায় এটা হচ্ছে টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুটের মধ্যে এ ট্যান স্কোয়ার থিটা আর নিচে এটা কমন নিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টু বাইরে রুটের বাইরে টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এ কেটে গেল। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এটা কস স্কোয়ার থিটা হয়ে উঠলো, তার মানে এটা সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে রুটের মধ্যে। তাহলে রুটের মধ্যে সাইন স্কোয়ার থিটা পড়ে থাকা মানে সাইন থিটা। আশা করি বোঝা গেছে। ট্যান স্কোয়ারটা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ভাঙো, আর সেক স্কোয়ারটা ওপরে তুলো কস স্কোয়ার করে, তাহলে কস স্কোয়ার কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, রুট ওভার সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা ইন্টু টু এ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা। তাহলে এবার দেখো টু এ থিটাটাকে আমি ফার্স্ট ফাংশন ভাবতে পারি, আর ট্যান থিটা সেক স্কোয়ার থিটাটাকে আমি সেকেন্ড ফাংশন ভেবে ইন্টিগ্রেশনটা করতে পারি। এটা ফার্স্ট ফাংশন আর এটা সেকেন্ড ফাংশন, ঠিক আছে। তাহলে ফার্স্ট ফাংশন টু এ থিটা ফিক্সড, ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি থিটা অফ টু এ থিটা, তাহলে কত হবে টু এ, কারণ টু এটা কনস্ট্যান্ট আর ডি থিটা অফ থিটা মানে ওয়ান, তাহলে এটা হলো ইন্টু এই রেজাল্টটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা মানে কি, ট্যান থিটাটা যদি জেড ধরি, যদি ট্যান থিটাটাকে আমি জেড ধরি, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড হবে। তাহলে এটা পুরো ডিজেড হয়ে গেল এই জায়গাটা, তাহলে জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই টু, তার মানে ট্যান স্কোয়ার থিটা বাই টু এটার অ্যান্সার হবে। তাহলে এখানেই হবে ট্যান স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, টু টু কেটে গেল ইকুয়াল টু, তাহলে এখানে এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু, তাহলে টু এ থিটা ইন্টু এটার অ্যান্সার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস এটা কনস্ট্যান্ট বাইরে গেল। আচ্ছা, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা তার মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডি থিটা। ক্লিয়ার? তাহলে এখানে টু আর টু কেটে গেল, তাহলে এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা এটা কী হবে, একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মানে ট্যান থিটা, তাহলে মাইনাস এ ট্যান থিটা হবে, এরপরে মাইনাস মাইনাসে প্লাস এ থাকছে, ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার জাস্ট কনভার্ট করে দিতে হবে এক্সে। এবার দেখো এখানে ট্যান স্কোয়ার থিটাটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে ট্যান স্কোয়ার থিটাটা হচ্ছে এক্স বাই এ, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে এক্স বাই এ, তাহলে ট্যান থিটা কী হবে, ট্যান থিটা হবে রুট ওভার এক্স বাই এ, থিটা কী হবে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এইগুলো জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। এইখানে এ থিটার জায়গায় ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ ইন্টু ট্যান স্কোয়ার থিটার জায়গায় এক্স বাই এ, এখানে বসিয়ে দাও এক্স বাই এ, আচ্ছা এ কেটেও যাবে, মাইনাস এ ট্যান থিটার জায়গায় রুট ওভার এক্স বাই এ, রুট এক্স বাই রুট এ, আবার এখানে রুটে ওপরে কাটাকাটি যাবে এইটা, আবার রুট এ হয়ে যাবে, এইভাবে রুট ওভার এ এক্স হয়ে যাবে, প্লাস এ থিটার জায়গায় আমরা ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এইভাবে তোমরা ভ্যালুগুলোকে পুট করে নেবে, ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। আর দেখবে একটু ক্যালকুলেশানটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এইচএসে দিয়েছে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স তার রুট, তাই এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। সাইন ইনভার্স দিয়েও দেয়, আবার কস ইনভার্স দিয়েও দেয়, তো একটা জানা থাকলেই অন্যটা পারবে করতে। ঠিক আছে, আশা করি
অঙ্কটা বোঝা গেছে। 23-এর অঙ্ক এটা। এবার 24-এর অঙ্কটায় যাই। 24-এর অঙ্কটা কী বলেছে, সাইন লগ এক্স বাই এক্স কিউব ডিএক্স। তো লগ এক্সটাকে জেড ধরি, লগ এক্স ইজুকাল টু জেড, তাহলে এক্স ইজুকাল টু লগের বেস ই, তাহলে ই টু ই পাওয়ার জেড, তাহলে ডিএক্স কী হবে, ই টু ই পাওয়ার জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন সাইন লগ এক্সের জায়গায় জেড বসালাম, ডিএক্স বাই, আচ্ছা এই এক্স কিউবটাকে তো ভাঙতে পারি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এভাবে ভাঙতে পারি। তার মানে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এখানে দেখো এক্স যদি ই টু ই পাওয়ার জেড হয় তাহলে এক্স স্কোয়ার হচ্ছে ই টু ই পাওয়ার জেডের হোল স্কোয়ার, ই টু ই পাওয়ার জেডের হোল স্কোয়ার, তার মানে ই টু ই পাওয়ার টু জেড। তাহলে এখানে ই টু ই পাওয়ার টু জেড হলো এক্স স্কোয়ারের জন্য, আর একটা এক্স পড়ে আছে ডিএক্স বাই এক্স, তাহলে সেই এক্সটা এখানে আমরা ই টু ই পাওয়ার জেড লিখে দেবো, ঠিক আছে। আর ডিএক্সের জায়গায় তো এটা লিখবই, ডিএক্সের জায়গায় লিখবো ই টু ই পাওয়ার জেড, এটা লিখবো ই টু ই পাওয়ার জেড ডিজেড, এটা লিখলাম ডিএক্সের জায়গায়। আর এখানে একটা এক্স আছে, সেই এক্সের জায়গায় ই টু ই পাওয়ার জেড নিচে লিখলাম। ক্লিয়ার? এক্স স্কোয়ার এটা, এই এক্সটা হচ্ছে ই টু ই পাওয়ার জেড, আর এই ডিএক্সের জন্য এটা লিখলাম, আর সাইন জেড, এটা কাটলো। ক্লিয়ার? তাহলে এটা ই টু ই পাওয়ার মাইনাস টু জেড ইন্টু সাইন জেড ডিজেড। তাহলে বুঝতেই পারছো, এটা আমি আগেও বলেছি ভিডিওতে যে কীভাবে মনে রাখবে ই টু ই পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্সের ফর্মুলাটা একই রকমভাবে তোমরা ফর্মুলা বসিয়ে অঙ্কটা করে ফেলবে এই ফর্মে জাস্ট, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে যে এখানে এ এর ভ্যালুটা এখানে জেড দিয়ে আছে, এখানে যেমন এক্সের রেসপেক্টে ছিল এখানে জেডের রেসপেক্টে আছে, তাই এখানেও একই ব্যাপার, ই এর ভ্যালুটা হচ্ছে এখানে মাইনাস টু, আর এইখানে বি থাকবে, জেডের কোএফিসিয়েন্ট বা সহগ, তাহলে বিটা এখানে ওয়ান আছে। জাস্ট ফর্মুলাটা আমি মনে কীভাবে রাখবে সেটাও বলে দিয়েছি আগের ভিডিওতে, সেটা দেখে নেবে, জাস্ট মানটা বসিয়ে দেবে, বা কেউ যদি বাই পার্টস করে করতে চাও সেটাও করতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্ক 25-এর একের অঙ্কটা দেখো, এটা একটা ফর্ম চলে এলো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যে ফর্মটা কীভাবে মনে রাখতে হয় সেটা বলে দিয়েছি আগের ভিডিওতে। তাহলে এটাকেও তোমরা এরকমভাবে করবে, ফোরটাকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 9/4 করে নাও, এবার টু হয়ে বেরোলো, রুট ফোর মানে টু, ইন্টিগ্রেশান রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার। তো এই ফর্মুলা তো তোমরা জানো, ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, ফর্মুলা বসিয়ে দেবে। আর কীভাবে মনে রাখতে হয় জানার জন্য আগের ভিডিওটা খুব ভালো করে দেখে নাও। 2 নম্বর অঙ্কটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক 2 নম্বর অঙ্কটা। এখানে দেখো ইন্টিগ্রেশান এক্স রুটের মধ্যে এক্স ইন্টু এক্স কিউব প্লাস এ কিউব ডিএক্স, এটাকে আমি ভেঙে লিখছি রুট এক্স ইন্টু রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব ডিএক্স, এইভাবে লিখলাম। ইন্টিগ্রেশান রুট এক্স, রুটের মধ্যে এটাকে লিখছি দেখো এক্স টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার ডিএক্স। এই জায়গাটাই আসল, যে এই এক্স কিউবটাকে এইভাবে লেখা, এতে আমাদের কী সুবিধা হচ্ছে দেখো, আমি যদি এক্স টু দি পাওয়ার 3/2টাকে জেড ধরি, তাহলে এর ডেরিভেটিভ কী হচ্ছে এক্সের রেসপেক্টে 3/2 এক্স পাওয়ারে 3/2 মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্সের পাওয়ারে 3/2 মাইনাস 1 মানে কত হচ্ছে রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে রুট এক্স ডিএক্স ইকুয়াল টু 2/3, 2টা এখানে গেল 3টা নামলো, তাহলে 2/3 ডিজেড। এই যে রুট এক্স ডিএক্স, দেখো এই যে রুট এক্স ডিএক্সটা এলো, সেটা পুরো আমরা লিখতে পারবো 2/3 ডিজেড, তাহলে ইকুয়াল টু 2/3 কনস্ট্যান্ট, এখানে ডিজেড লিখবো, আর এই রুটটা লিখছি রুট ওভার, এটাকে আমি ধরেছিলাম জেড, তাহলে জেডের স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার, এইখানটা ডিজেড লিখে দিলাম এই রুট এক্স ডিএক্সের জায়গায়, ডিজেড আর 2-3 তো বাইরে বার করে নিয়েছি। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল কিসের না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশান ডিএক্স ফর্মুলা। বড় ফর্মুলাটা মনে করো x/2 ছিল, a²/2 ছিল, মাঝে প্লাস ছিল কারণ এ স্কোয়ারের সাইনটা এখানে প্লাস, এইভাবে মনে রেখে ফর্মুলাটা বসানোর চেষ্টা করো, ঠিক আছে। 26-এর অঙ্কটা যাই, একই টাইপের অঙ্ক, এখানে আমরা 9টাকে কমন নিয়ে নিই, ভেরিয়েবলটার সঙ্গে যে কনস্ট্যান্টটা থাকবে সেটাকে কমন নিয়ে নেবে, 9টা কমন নিলাম, তাহলে এটা 4/9
মাইনাস এক্স স্কোয়ার এরকম থাকলো, তাহলে 3 হয়ে বেরোলো বাইরে, ঠিক আছে। রুটের মধ্যে এটা 2/3 এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এটা তোমরা পারবে করতে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার ফর্মুলা বসিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট এটা ইন্টিগ্রেশন, এটাকে ওইরকমভাবে ফর্মুলায় ভেঙে নাও, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4, হ্যাঁ পূর্ণবর্গের প্রকাশ করলাম, -1/4 প্লাস 1, এটাকে এক্সট্রা এসেছিলো বলে ব্যালেন্স করলাম, ইন্টিগ্রেশন রুটের মধ্যে এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, আর এটা 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4, প্লাস √3/2 তার হোল স্কোয়ার। এবার এক্স প্লাস হাফটাকে জেড ধরে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে গেল, হাফটা কনস্ট্যান্ট বলে 0, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেডের হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার ডিজেড। তাহলে এটা কোন ফর্মুলা পড়লো? রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মটাই বসিয়ে দেবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 28-এর অঙ্কটা দেখো, এখানেও সেম টাইপ, একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার বিয়োগ করে নিলাম, এখানে -2ax প্লাস এক্স স্কোয়ার, এইভাবে ব্যালেন্স করে নিলাম, তাহলে স্কোয়ারটা কেটে যাচ্ছে, এটাই থাকছে মাইনাসে মাইনাসে প্লাস 2ax আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, ঠিকই আছে। তাহলে রুটের মধ্যে এ এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে এক্স মাইনাস এর হোল স্কোয়ারও লেখা যায়, এ মাইনাস এক্সও লেখা যায়, এক্সটা আগে লিখলাম এটা। এবার এক্স মাইনাস এটাকে জেড ধরে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ডিজেড বসাও, তাহলে ইন্টিগ্রেশন রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, আশা করি ফর্মুলা জানা আছে। 29-এর অঙ্কটাও সেম একই রকমভাবে, এটাকে আমরা ফর্মুলায় ফেলার আগে কী করবো, এক্স স্কোয়ারের সহগটাকে কমন নিয়ে নেবো, 2টা কমন নিলাম, 2 মাইনাস 3/2x মাইনাস এক্স স্কোয়ার করে, এবার √2 বাইরে বার করে দিলাম কনস্ট্যান্ট বলে, এবার রুটের মধ্যে এটাকে হোল স্কোয়ার ফর্মুলা আগে সাজাই, এখানে মাইনাসটা কমন নিয়ে আগে এটাকে লিখছি এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/4, তবে কাটাকাটি হয়ে 3/2 আসবে, এখানে 2ab, বিটা হচ্ছে 3/4, তাহলে 9/16 আমাকে এটা আনতেই হবে হোল স্কোয়ারটা ফর্মুলা পুরো কমপ্লিট করতে, তাহলে -9/16 চলে এসছে, তাহলে একটা 9/16 আমাকে এখানে প্লাসে আনতে হবে, আর 2 অলরেডি ছিল প্লাস 2, এটা দেখে নাও, এই 9/16 আর এই 9/16 কেটে গেল, এটা মাইনাস এক্স স্কোয়ার আর এটা মাইনাস 3/2x ঠিকই আছে, আর প্লাস 2টা এখানে প্লাস 2, √2 বাইরে গেল, ইন্টিগ্রেশন, আচ্ছা ডিএক্সটা লিখতে হবে এখানে, রুটের মধ্যে এটা কত, 16×2 = 32 আর 9 41, তাহলে √41/4 তার হোল স্কোয়ার মাইনাস এটা এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস 3/4টাকে জেড ধরে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে √2 বাইরে ইন্টিগ্রেশন রুটের মধ্যে √41/4 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে এটা কোন ফর্মে পড়লো, ইন্টিগ্রেশন √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে এইটাই একই ফর্মুলায় বসিয়ে দেবে, এর জায়গায় √41/4। ক্লিয়ার? 30-এর অঙ্কটা দেখো, 30-এর অঙ্কটাও একই রকমভাবে করবো আমরা, রুটের মধ্যে গুণ করে দিই, 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 2x ডিএক্স, ইন্টিগ্রেশন এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিলাম এক্স স্কোয়ার, আচ্ছা এটা 8x, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 করলাম, তাহলে প্লাস 8xটাও এখানে মাইনাস মাইনাসে প্লাস 8x হয়ে গেল, আর মাইনাস এক্স স্কোয়ার, আর 2ab এসছে, তাহলে এটা প্লাস 16 দিতে হবে, তাহলে -16 এসে গেছে, তাহলে এখানে 16 রাখতে হবে তবে ব্যালেন্স হবে, আর এখানে -12 আছে, এটা এইভাবে লিখে নিলাম, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। ইন্টিগ্রেশন রুটের মধ্যে এটা 16 থেকে 12 বাদ দিলাম, তাহলে 4, তাহলে 2a স্কোয়ার মাইনাস এটা x মাইনাস 4 হোল স্কোয়ার, এরপরে আশা করি করতে পারবে, x মাইনাস 4টা জেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ইন্টিগ্রেশন রুটের মধ্যে 2 এর হোল স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার ডিজেড,
এটা কোন ফর্মুলা না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট ডিএক্স। ঠিক আছে, নেক্সট অঙ্কটা সেম অঙ্ক, এক্স স্কোয়ার এই থ্রিটাকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই, √3 হয়ে বেরোলো। এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 10/3x প্লাস 1 ডিএক্স, √3 বাইরে, ইন্টিগ্রেশন রুটের মধ্যে এটাকে আবার সাজিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/3, তবে 10x/3 আসছে। এটা 25/9 মাইনাস 25/9 প্লাস 1 ডিএক্স রুটের বাইরে। তাহলে √3 ইন্টিগ্রেশন এখান থেকে এটা হচ্ছে এক্স প্লাস 5/3 এর হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে মাইনাস 16/9 মানে 4/3 তার হোল স্কোয়ার, এটাই আসছে, কারণ -25 প্লাস 9 তাহলে -16/9। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 5/3কে জেড ধরো, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে √3 ইন্টিগ্রেশন রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস 4/3 এর হোল স্কোয়ার ডিজেড। ক্লিয়ার? তাহলে এটা কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, বাইরে √3 থাকবে, ফর্মুলাটা বসিয়ে নেবে। বত্রিশের অঙ্কটা দেখো, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে দেখা যাক, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলেই সাইন থিটা বা কস থিটা ধরলে সুবিধা হয়, ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, তাহলে এখানে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার রুট মানে কস থিটা, আর ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা, কেটে গেল ব্র্যাকেট, আলাদা করে ইন্টিগ্রেশন হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা, এটা জানো হাফ করে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা, এটা হাফ ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা, তো এটা হাফ থিটা মাইনাস হাফ সাইন 2 থিটা হাফ ইন্টু বাই 2 প্লাস থিটা প্লাস সি, জাস্ট কনভার্ট করতে হবে, সাইন থিটাটা এক্স, তাহলে কস থিটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর তো কিছু লাগবে না, এখানে 2 সাইন থিটা কস থিটা ভাঙবো আর থিটাটাকে ইনভার্সে নিয়ে যাব, সাইন থিটা যদি এক্স হয় তাহলে থিটা হবে সাইন ইনভার্স এক্স, জাস্ট পুট করে দাও চলে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় এক্স মাইনাস √এক্স স্কোয়ার মাইনাস 1, রেশনালাইজিং করে নাও, কর্নিলিউশন, এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে নিচে এক্স মাইনাস √এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, তাহলে ওপরে এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস 1 এটা, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস √এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা ওপরে তাহলে এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, কেটে গেল, তাহলে শুধু 1, আলাদা করে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন √এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, তাহলে এটা এক্স স্কোয়ার বাই 2, আর এটা তো ফর্মুলা জানো √এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এর জায়গায় 1, সেই ফর্মুলাটা বসিয়ে দেবে, জাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কর্নিলিউশন করে নিতে হবে বা রেশনালাইজিং। 34-এর অঙ্কটা দেখো, এক্স প্লাস এ √, এটাকে ভেঙে নাও, এক্স ইন্টু √এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ডিএক্স দাও প্লাস এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন √এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে নাও, তাহলে 2x ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, কারণ বি স্কোয়ারটা কনস্ট্যান্ট 0 হয়ে গেল, ওই জন্য 2 কেটে গেল, তাহলে এইখানে দেখো এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স এর জায়গায় আমরা জেড ডিজেড বসাবো, আর এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার তার রুট, তার মানে এটার জন্য জেড
আর এক্স ডিএক্সের জায়গায় জেড ডিজেড, এটা ঠিক আছে, প্লাস আর এটা তো ফর্মুলা, এটা কনস্ট্যান্ট আর এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মের ফর্মুলাটা বসিয়ে দেবে। আর এটা হতে পারবে জেড স্কোয়ার বাই টু, মানে জেড স্কোয়ার ডিজেড হবে, তার মানে জেড কিউব বাই থ্রি হবে, এটা জেড কিউব বাই থ্রি আসবে অ্যান্সার এটার ইন্টিগ্রেশানে। তাহলে জেড কত হচ্ছে, জেডের মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে জেডের মান। তাহলে জেড কিউব কত হবে, এটার পার এটা হোল কিউব হবে, তাহলে জেড কিউব কী হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর পাওয়ারে হাফ ছিল, তাহলে 3/2, এইভাবে মানটা বসিয়ে নেবে, ঠিক আছে। আর এটা ফর্মুলা বসিয়ে নেবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্সের। এইরকম ধরনের অঙ্ক এটা দিয়েছি x-1, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো এরকম ক্ষেত্রে কী করবে, এই রুটের মধ্যে যে ফাংশানটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এর ডেরিভেটিভটা কী হবে সেটা দেখতে হবে। এর ডেরিভেটিভটা হবে 2x প্লাস ওয়ান, তো এই ডেরিভেটিভটা এখানে সাজাবো, হাফ করলাম, 2x মাইনাস টু হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স, ঠিক আছে। এরপরে আমাকে 2x প্লাস ওয়ানটা এখানে আনতে হবে, তাহলে হাফ 2x প্লাস ওয়ান মাইনাস থ্রি করলাম, তবে মাইনাস টুটা এলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এবার ভেঙে নাও, হাফ ইন্টিগ্রেশন 2x প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স, মানে এইটা ইন্টু এটা, আর একটা আলাদা করে -3/2 -3/2 রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। ক্লিয়ার? তাহলে এবার অঙ্কটা খুব সোজা হয়ে গেল, কারণ এবার যদি আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরে নিই, বা জেড স্কোয়ার ধরি, যেটা খুশি জেড ধরো, তাহলে এবার কী হচ্ছে দেখো, 2x প্লাস ওয়ান বাঁদিকে ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে এটা কী হবে, হাফ ইন্টিগ্রেশন 2x প্লাস ওয়ান ডিএক্সটা লিখতে পারবো ডিজেড, আর এটাকে রুট জেড, তাহলে রুট জেড ডিজেড, এটা ইজিলি হয়ে যাবে। আর এইটা ক্ষেত্রে আমি আগে যে অঙ্ক বলেছি যে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নেবে, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু, তাও একবার দেখিয়ে দিচ্ছি, এটাকে সাজাবে 3/2টা যেমন আছে বাইরে থাকলো, এখানে -3/2 যেমন আছে থাকলো, এটা লিখবে -3/2, ঠিক আছে। এবার এখানে রুটের মধ্যে এটাকে সাজিয়ে নেবে পারফেক্ট স্কোয়ারে, কী হবে না, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফের স্কোয়ার -1/4 প্লাস ওয়ান ডিএক্স ইন্টিগ্রেশন। তাহলে এবার তো সোজা হয়ে গেল, রুটের মধ্যে এটা এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, আর 1 - 1/4 মানে 3/4, তার মানে প্লাস √3/2, √3, হ্যাঁ √3/2 এর হোল স্কোয়ার। এটা এক্স প্লাস হাফটাকে জেড ধরো, মানে এখানে জেড ধরছি, ইউ ধরে নাও, তাহলে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মটা পেয়ে যাবো, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট যে ফর্মুলাটা, ওটা বসিয়ে দেবে। আমি আর এটা নিয়ে সময় নষ্ট করছি না, জাস্ট এটা এক্স প্লাস হাফটাকে ইউ ধরে নাও, তাহলেই তো ফর্মটা পেয়ে যাবে। তাহলে মনে রাখবে আসলে এইটা, এই যে ডেরিভেটিভটা এখানে সাজিয়ে নিতে হবে, এই যে সাজিয়ে নিলাম, তারপর আলাদা আলাদা করে নাও, সেপারেট করলেই তোমাদের অঙ্কটা, এটা যে পারফেক্ট স্কোয়ার সাজাবে, একটাকে ইউ ধরে নেবে, তাহলেই ফর্ম পেয়ে যাবে। ইম্পর্টেন্ট অঙ্ক 35-এরটা। 36-এরটা দেখো, এক্স ই টু এবার এক্স সাইন এক্স। আচ্ছা, তাহলে এখানে আমাকে ফার্স্টে এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরছি, আর ই টু এবার এক্স সাইন এক্সটাকে সেকেন্ড ফাংশান ধরছি। তাহলে ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু এবার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান মানে 1 ইন্টু এইটার যে ইন্টিগ্রেশন সেটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে একবার বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন ই টু এবার এক্স সাইন এক্স কী হবে, এখানে আবার একবার বাই পার্টস হবে, তাই তো। এক্সপোনেনশিয়াল সবচেয়ে পরে থাকে, আই লেট, LATE, তাহলে সাইন এক্স ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন ই টু এবার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স ইন্টু ই টু পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এটা হলো, তো এটা করার জন্য আমাকে আর একবার করতে হবে কস এক্স থেকে, আচ্ছা এটা আই ধরে করি, আই ইকুয়াল টু, তাহলে এটা ই টু এবার এক্স ডিএক্স, তো ইন্টিগ্রেশন ই টু এবার এক্সই হবে, তাহলে ই টু এবার এক্স আর সাইন এক্স মাইনাস, এটাকে আরেকবার করছি থার্ড ব্র্যাকেট দিয়ে, কস এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরলাম, ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স
এটা আই ইকুয়াল টু চলছে, হ্যাঁ, ই টু পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ কস এক্স, তাহলে এটা প্লাস সাইন এক্স হয়ে যাবে, মানে মাইনাস সাইন এক্স বলে এখানে প্লাস হয়ে গেল সাইন এক্স, আর এটার রেজাল্টটা ই টু পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে ই টু পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটা ডিএক্স দিতে ভুলে গেছি, ডিএক্স হবে, তাহলে ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ডিএক্সটা ই টু পাওয়ার এক্স, তাহলে এটা ই টু পাওয়ার এক্স কস এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস, এটা আবার ফিরে এসছে আইটা, তাহলে আই। এবার এটা ওদিকে নিয়ে যাও, টু আই ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স কমন নিয়ে নাও, সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে আমাদের দরকার আই, তাহলে আই ইকুয়াল টু হবে ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স। এটা একটু আলাদা করে নিলে সুবিধা হবে, ঠিক আছে। আই এর মানটা পেয়ে গেলাম, মানে এই যে রেজাল্ট আমার দরকার ছিল এখানে, ফার্স্ট ফাংশানের ডেরিভেটিভ ওয়ান, আর সেকেন্ড ফাংশান এটাকে ধরেছি পুরো ই টু পাওয়ার এক্স সাইন এক্সটা সেকেন্ড ফাংশান, তার ইন্টিগ্রেশনের রেজাল্টটা এটা, এই যে এটা বেরোলো, এইটাকে ধরে আমি কী করছি এখানে বসিয়ে দেবো, আর মাঝে গুণ আছে, তাহলে এটা হলো ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স, এইটা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার তো জানি, এটার অ্যান্সার এইমাত্র লিখলাম এইটাই, তাহলে এক্স ইন্টু এটার জায়গায় লিখবো ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার এখানে ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স, এই ইন্টিগ্রেশনটা করতে হবে, মাইনাস ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স, আচ্ছা ই টু পাওয়ার এক্স বাই টু সাইন এক্স ডিএক্স, এটা আলাদা করি, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা আবার ই টু পাওয়ার এক্স বাই টু কস এক্স ডিএক্স, এটা আমরা ফর্মুলাটা পেলেও করতে পারবো, ই টু পাওয়ার যে ফর্মুলাটা বলেছিলাম ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ওই ফর্মুলাটা এখানে আমরা বসিয়ে দিতে পারি, যেখানে দেখো এ এর জায়গায় ওয়ান আছে আর বি এর জায়গায় ওয়ান আছে, সেম এটাও করতে পারি, ই টু পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, ফর্মুলা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে সেইভাবে আমরা জাস্ট দুবার ফর্মুলা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটা জিনিস দেখো এখানে, আর একটা ফর্ম যেটা বলেছিলাম ই টু পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, এখানে যদি আমি হাফটা বাইরে নিয়ে যাই, এখানটা দেখো হাফটাকে বাইরে নিয়ে গেলাম, এখানে ইন্টিগ্রেশন এটা বলছি ই টু পাওয়ার এক্স, এবার মাইনাস কস এক্স আগে লিখলাম প্লাস সাইন এক্স, তো একটা ফর্মুলা বলেছিলাম যে ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, সেটা কি হচ্ছে, এটা যদি এফ এক্স ভাবি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস প্লাস সাইন এক্স, এটা আছে, এটা যদি এফ এক্স ভাবি এফ ড্যাশ এক্স কিন্তু পাশে আছে, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এটার অ্যান্সারও বলে দিতে পারি এরমভাবে না ভেঙে, যে ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, মানে ই টু পাওয়ার এক্স ইন্টু মাইনাস কস এক্স, একদম ডাইরেক্ট এটার ইন্টিগ্রেশনটার রেজাল্ট, হাফটাকে বাইরে পাঠিয়ে দেবো শুধু, শুধু এইটা, এই জায়গাটা দেখো, এইটা এফ এক্স হলে এর ডেরিভেটিভ সাইন এক্স, তাহলে ওই ফর্মটা যেটা আগের ভিডিওতে বলেছি, যে ই টু পাওয়ার এফ এক্স, মনে করো দেখো ই টু পাওয়ার এফ এক্স, ই টু পাওয়ার এক্স সরি এফ এক্স বলছি, ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, ঠিক আছে। এটা হলে আমরা কি বলেছি, একেবারে ডাইরেক্ট ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি বলতে পারবো, তো এখানে আমি মাইনাস কস এক্স যদি এফ এক্স ভাবি তার ডেরিভেটিভ সাইন এক্স, তাহলে ওটাও হয়ে যাবে, আর নাহলে এরমভাবেও আমরা আলাদা করে ফর্মুলা ফেলে বড় হয়ে যাবে, এইভাবে করে নেবে অঙ্কটা, ঠিক আছে। 37-এর অঙ্কটা দেখো, সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স, আচ্ছা এটা লগ এক্সকে আমরা যদি জেড ধরি, লগের বেসটা ই আছে, তাহলে এক্স ইকুয়াল টু ই টু পাওয়ার জেড ডি জেড, এটা লিখতে পারি, তাহলে ডিএক্স ইকুয়াল টু এক্সের মানটাকে বার করো ই টু পাওয়ার জেড, এবার ডিএক্স করো, ডিএক্স ইকুয়াল টু ই টু পাওয়ার জেড ডি জেড, ঠিক আছে। তাহলে এবার এখানে ডিএক্সের জায়গায় ই টু পাওয়ার জেড ডি জেড বসাবো, তাহলে ইন্টিগ্রেশন সাইন লগ এক্সটাকে জেড ধরা হয়েছে, তাহলে মানে এখানে সাইন জেড প্লাস এখানে এটা হবে কস জেড ব্র্যাকেট ডিএক্সের জায়গায় ই টু পাওয়ার জেড ডি জেড, ঠিক আছে। তাহলে এবার দেখো আবার সেই ফর্মটা এসে যাচ্ছে, ই টু পাওয়ার জেড যদি প্রথমে লিখি, তারপরে যদি লিখি সাইন জেড প্লাস কস জেড এরকম লিখি, তাহলে এফ জেড ধরে নাও সাইন জেডকে, তাহলে এফ ড্যাশ জেড তার পাশেই আছে, মানে তার ডেরিভেটিভ কস জেডই হচ্ছে,
তাহলে এটা ইন্টিগ্রেশন ই টু পাওয়ার জেড এফ জেড প্লাস এফ ড্যাশ জেড ডিজেড, ক্লিয়ার, ইকুয়াল টু ই টু পাওয়ার জেড এফ জেড প্লাস সি। তাহলে এটা হবে ই টু পাওয়ার জেড ইন্টু এফ জেডের জায়গায় সাইন জেড প্লাস সি। এবার জেডের জায়গায় কি লিখবো, লগ এক্স, চেঞ্জ করে দাও, ই টু পাওয়ার লগ এক্স সাইন লগ এক্স প্লাস সি। ই টু পাওয়ার লগ এক্স মানে এক্স, তাহলে এক্স সাইন লগ এক্স প্লাস সি, লগের বেসটা ই। বোঝা গেছে? এটা সবচেয়ে সোজা উপায়, এইভাবে করলে আমার মনে হয় খুব সুবিধা হবে 37-এর অঙ্কটা। ঠিক আছে, 38-এর অঙ্কটা দেখো, বলেছে ই টু পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স কস এক্স। এটাকে ভেঙে নাও, ই টু পাওয়ার লগ এক্স ইন্টু কস এক্স, এটা ইন্টু কস এক্স করলাম, প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স। এটাকে হাফ করলে 2 সাইন এক্স কস এক্স হয়ে যাবে, এখানে ডিএক্স। আর ই টু পাওয়ার লগ এক্স মানে এক্স, তাহলে এক্স কস এক্স ডিএক্স আর প্লাস হাফ ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। এটা ডাইরেক্ট ফর্মুলা, সাইন এম এক্সের ফর্মুলা আছে। আর এটা বাই পার্টস, এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরো, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। এটা তো ইজি হয়ে গেল, এটা তো অনেকবার করেছো এরকম ধরনের অঙ্ক, এক্স কস এক্স, একবার বাই পার্টস করলেই হয়ে যাবে। ক্লিয়ার?